গুড মর্নিং। আজ সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। আজকে আমার ছুটি, তো ওই জন্য ভীষণ খুশি। আজকে অনেক বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছি, 8:30টায় ঘুম থেকে উঠেছি আজকে। তো সকাল সকাল না, আজ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। এখন আমি জলখাবার বানাচ্ছি। এই যে আটা মাখছি এখানে আমি। তো এবার রুটি হবে আর একটু তরকারি করে নেব, তারপর আমি বাজারে যাব। তো আজকে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সঙ্গে। তো সমস্ত কাজ সেরে, স্নান সেরে, পুজো সেরে জলখাবারের আয়োজন চলছে। রুটি, পেঁপে, শিম আর আলু দিয়ে একটা তরকারি করে নেব, আর একটু চায়ের জল বসিয়ে দেব। তো যাই হোক, এই হলো আমাদের আজকের জলখাবারের আয়োজন। তারপর একটু বাজারে চলে যাব, দেখি বাজারে আজকে কী কী পাই, সেই অনুযায়ী বাজার। সারা সপ্তাহের বাজারটা বৃহস্পতিবার করি, তো আজকে যেহেতু ছুটি বুধবার, তো আজকেই আমি পুরো বাজারটা করে নেব। তো আমার চায়ের জলও ফুটে গেছে, এদিকে খাবারও হয়ে গেছে। তো আমার জল খাবার একদম রেডি হয়ে গেছে। এবার খাবার দাবার খেয়ে আমি বাজারে চলে যাব। তো বাজার থেকে আমি চলে এসেছিলাম। বাজার থেকে আজকে একটু চিকেন নিয়ে এসেছি আজকের জন্য, আর কালকের জন্য আমি এই মাছটা নিয়ে এসেছি, ভেজে রেখে দেবো, কারণ রোজ তো আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব নয়। মাছ এনে রাখলাম, কালকে এটা রান্না হবে আর চিকেন। তারপর বাকি দিনগুলো তো সবজি টবজি বিভিন্ন রকম আছে, সব কিছুতেই মোটামুটি চালিয়ে নেব। আজকে বাজার থেকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছি, একটা না দুটো জিনিস যেগুলো আমার মেয়েদের খুবই প্রিয়। সেটা হচ্ছে আজকে ভুট্টা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কুল। তো রান্না টান্না সেরে নিয়ে তারপর আমি বাজারগুলো গোছাবো। 2026-এ দাঁড়িয়েও আমার মেয়েরা জানে না বাড়িতে একটা টিভি বা ফ্রিজ থাকলে তাদের ফিলিংস কেমন হয়। তবে তার জন্য এটা নয় যে আমরা খুব খারাপ আছি, বরং আমরা ভীষণ ভালো আছি। আমরা মনে করি যে আমরা যে দুবেলা খেয়ে পড়ে কাজকর্ম করে এত হ্যাপি থাকি, অনেকের কাছে এটা অনেক বড় স্বপ্ন। অনেকে আছে যাদের দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়াও জোটে না। এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, চোখে দেখে না, হাত নেই, পা নেই, তবুও কীভাবে তারা জীবনের সঙ্গে লড়াই করে চলেছে। কিন্তু ঈশ্বর তো আমাদের পরিপূর্ণ রূপে পৃথিবীতে নিয়ে এসেছে। তো সেই জন্য আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ, সব সময় ভগবানকে মন থেকে ধন্যবাদ জানাই। তো আমার এই ব্লগটি আজকে এখানেই শেষ করছি।